দুবাইয়ের গগনচুম্বী বুর্জ খলিফা থেকে শুরু করে শিকাগোর উইলস টাওয়ার কোনো কিছুরই অস্তিত্ব থাকতো না যদি প্রচন্ড মেধাবী একজন বাংলাদেশী জনাব ডক্টর ফজলুর রহমান খানের অবদান এর পিছনে না থাকতো। স্টিভ জবস যখন আইফোন তৈরি করেছিল সারা পৃথিবী তাকে বলেছিল মহানায়ক। আলবার্ট আইনস্টাইন যখন সারা মহাবিশ্বের একটার পর একটা রহস্য উন্মোচন করছিল তখন ইতিহাস তাকে দিল অমরত্ব। কিন্তু বাংলাদেশী ডক্টর ফজলুর রহমান খান যখন সারা পৃথিবীর সভ্যতাকে পুরোপুরি পরিবর্তন করে দিল, গগনচুম্বী অট্টালিকা তৈরির ভিত্তি প্রদান করে, তখন কেন ডক্টর ফজলুর রহমান খানকে ইতিহাসের ধুলো পুরোপুরি ঢেকে দিল? কেনই বা বাংলাদেশী তরুণ প্রজন্মের মধ্যে ডক্টর ফজলুর রহমান খান এতই অচেনা? যিনি বিশ্ব স্থাপত্যের মানচিত্র চিরতরে বদলে দিলেন, সেই ডক্টর ফজলুর রহমান খান কেন ইতিহাসের ধুলোয় ঢাকা পড়ে গেল? কি ষড়যন্ত্র তার পিছনে কাজ করেছিল, সবটার উন্মোচন করবো আজকে। সাথে থাকুন, দেখতে থাকুন এই গভীর তথ্যমূলক ভিডিওটি। গল্পটার শুরু কিন্তু ঝলমলে কোনো মার্কিন শহরে হয়নি। এটি একটি বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের গল্প। পকেটে কোনো টাকা নেই, কিন্তু ডক্টর ফজলুর রহমান খানের চোখে রয়েছে বিশ্বজয়ের স্বপ্ন। ১৯৫২ সালে তিনি উচ্চ শিক্ষার্থে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তার চোখের সামনে সম্পূর্ণ এক অচেনা জগৎ। সে সময়ে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের দুনিয়ায় একটি প্রচলিত নিয়ম ছিল, ভবন যত উঁচু হবে খরচ লাফিয়ে বাড়বে ঠিক ততটাই, এবং ওই ভবনের ঝুঁকি বাড়বে জ্যামিতিক হারে। তার মানে উঁচু ভবন করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বলা যায় একটি নির্দিষ্ট সীমার পরে ভবন আর কোনোভাবেই উঁচু করা সম্ভব ছিল না। কিন্তু ফজলুর রহমানের মাথায় ছিল এক অদ্ভুত জেদ। চারপাশের মানুষজন তাকে বলতো, ইঞ্জিনিয়ারিং এর একটি সীমাবদ্ধতা রয়েছে, তুমি সেই সীমাবদ্ধতাটি মেনে নাও। তখন তার ভেতরে জেগে উঠল চিরাচরিত বাঙালি একগুঁয়েমি। পকেটে টাকা নেই, স্কলারশিপের সামান্য টাকায় তার হাত খরচ সহ কোনো রকম দিন পার হচ্ছিল। রাতের পর রাত ল্যাম্প জেলে সাধারণ একটি ক্যালকুলেটর দিয়ে তিনি অভূতপূর্ব একটি গাণিতিক মডেল দাঁড় করান, যা পরবর্তীতে এই পৃথিবীর ভবিষ্যৎটাকে পুরোপুরি বদলে দিল। এই মানসিক জেদেই তাকে অবশেষে সাধারণ থেকে নিয়ে গেল অসাধারণের কাতারে। বাঘা বাঘা মার্কিন যুক্তরাষ্ট্রের আর্কিটেক্টদের পিছনে ফেলে তিনি কোন জাদুমন্ত্র বলে এই অসাধ্য সাধন করেছিল? এটি একটি বিরাট প্রশ্ন, কিন্তু রহস্যটা লুকিয়ে ছিল তার টিউব স্ট্রাকচারাল সিস্টেমের মধ্যে। তখনকার সময়ে বড় বড় ভবন বানানোর জন্য প্রচুর স্টিল লাগতো এবং বাতাসে সেটি ভেঙে পড়ার যথেষ্ট সম্ভাবনা ছিল যদি ভবনটি অতিকায় উঁচু হতো। ফজলুর রহমান খান ভাবতে থাকলো, একটি উচ্চ ভবনকে যদি ভেতর থেকে সাপোর্ট না দিয়ে ফাঁপা নলের মতো করে তৈরি করা হয়, তাহলে তার উপরে বাতাসের প্রচন্ড চাপ তেমন কোনো প্রভাবে বিস্তার করতে পারবে না। অত্যন্ত প্রতিকূল সীমিত প্রযুক্তি এবং ক্যালকুলেটর ব্যবহার করে তিনি একটি চমৎকার গাণিতিক মডেল দাঁড় করালেন। তার এই আবিষ্কারের মধ্য দিয়ে ভবনগুলোতে দ্বিগুণ উঁচু করা সম্ভব হলো, খরচ অর্ধেক কমিয়ে আনা সম্ভব হলো, এবং এবং ভবনের টেকসইয়ের হার দ্বিগুণ করা সম্ভব হলো। তিনি অকাট্যভাবে প্রমাণ করেছিলেন, বড় আবিষ্কারের জন্য দামি ল্যাবরেটরি নয়, প্রয়োজন প্রখর চিন্তার একটি উর্বর মস্তিষ্ক। কিন্তু ইতিহাস বড় নির্মম। তার এই বিশাল আবিষ্কারের পরেও সমাজ এবং আর্কিটেক্ট জগৎ তাকে ইতিহাসের ধুলোতে ঢেকে ফেলার এক ষড়যন্ত্র বা নীল নকশা প্রণয়ন করলো। তাদের ভাবনা, একজন বাদামি রঙের এশীয় মানুষ এসে আমেরিকার মানুষের মধ্যে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখাবে, এটি হতে পারে না। তখনকার অনেক প্রভাবশালী প্রতিষ্ঠানও এই ধরনের ঘটনাকে একেবারেই মেনে নিতে পারেননি। ফলশ্রুতিতে আমাদের ফজলুর রহমান দিনের পর দিন ইতিহাসের ধুলোয় একেবারে ঢাকা পড়তে থাকে। তার এই আইডিয়াগুলোকে প্রথমে অবাস্তব বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো, এবং অনেক শ্বেতাঙ্গ ইঞ্জিনিয়ার তার এই কীর্তিকে নিজের নামে অত্যন্ত সূক্ষ্মভাবে চালিয়ে দেওয়ার অবিরাম প্রচেষ্টাও চালালেন। তাকে অবদমিত করে রাখার এই সিস্টেম নিজে চোখে দেখেও তিনি কিন্তু একেবারে দমে যাননি। পরবর্তীতে যখন শিকাগোর বুকে ১০০ তলা বিশিষ্ট হ্যানকক বিল্ডিং তৈরি হলো, সারা পৃথিবীর ইঞ্জিনিয়ারেরা হাঁ করে তাকিয়েছিল ফজলুর রহমান খানের দিকে। সেদিন তারা প্রত্যক্ষভাবে অবলোকন করেছিল ম্যাজিক ম্যান ডক্টর ফজলুর রহমানের ম্যাজিক থিওরি। অত্যন্ত পরিতাপের বিষয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে সম্মান পাওয়ার কথা ছিল সেটি পেতে তাকে আজীবন লড়াই করতে হয়েছে এক অদৃশ্য বর্ণবাদের বিরুদ্ধে। তাকে যখন ষড়যন্ত্রমূলকভাবে প্রাদপদ্বীপের আলোর নিচে একেবারে ঢেকে ফেলা হচ্ছিল, তার ভেতরের মানসিক লড়াইটা কতটা অদ্ভুত ছিল তা ভাবতে গায়ের লোমও দাঁড়িয়ে যাবে। তিনি রাতের পর রাত একাকিত্ব আর হতাশার মধ্য দিয়ে গিয়েছেন এই সমস্ত চিন্তা ভাবনা করে। তখন হয়তো নিজের দেশের মানুষও বুঝতে পারেনি ডক্টর ফজলুর রহমান খান বিশ্ব মঞ্চে কি অলৌকিক কাণ্ড ঘটিয়ে বসেছেন। একবার ভাবুন তো, যে মানুষটি এত বড় আবিষ্কার করলো, তাকে ইচ্ছাকৃতভাবে চেপে রাখার যে নীল নকশা চলল সারা পৃথিবী ব্যাপী, এটি ডক্টর ফজলুর রহমান খানকে কতটা মানসিক কষ্টে রেখেছিল আপনি কি চিন্তা করতে পারছেন?
চারিপাশের মানুষ তার ধারণাকে পাগলামি বলে উপহাস করত। তখন এই নিদারুণ উপহাসের মধ্য থেকে ডক্টর ফজলুর রহমান খান মনে মনে ভাবতেন স্থাপত্য হলো মানুষকে সেবা করার একটি মাধ্যম। এই নিঃস্বার্থ দর্শনই তাকে চরম হতাশার মধ্যে ডুবে যেতে কিছুটা হলেও বাধা দিয়েছিল। নিজের জন্মভূমির প্রতি এই মানুষটির মধ্যে যে তীব্র হাহাকার ছিল তা কখনো কেউই বুঝতে পারেনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি ফান্ড রাইজ করেন এবং নিজের সমস্ত সম্পদ এই বাংলাদেশের তরে অকাতরে দান করেছিলেন। অথচ প্রচারের আলো থেকে তিনি সবসময় রয়ে গেছেন দূর থেকে বহু দূরে। নিজের নামটিকে প্রচারের আলোতে আনতে তার মধ্যে ন্যূনতম আগ্রহ কখনো দেখা যায়নি। এই প্রচার বিমুখ মানুষটি কতটা নিভৃতচারী ছিল তা কল্পনাও করা অত্যন্ত কঠিন। একবার চিন্তা করে দেখুন তো, তিনি যদি এদেশের সুযোগ সুবিধা, ফান্ডিং এবং সঠিক পরিকাঠামো পেত, তাহলে এই উপমহাদেশের চিত্র হয়তো সম্পূর্ণই বদলে যেত। আমরা কি একজন খাঁটি জিনিয়াসকে তার জীবদ্দশায় সঠিক মূল্যায়ন করতে পেরেছি? এই প্রশ্নের উত্তর কিন্তু আজও মেলেনি। ১৯৮২ সালে মাত্র ৫২ বছর বয়সে এই মহান মানুষটি চিরতরে পৃথিবী থেকে বিদায় নেন। কিন্তু তিনি চলে যাওয়ার পরও তার এই বিদ্যাটি সারা পৃথিবীতে এখনো বহাল তবিয়তে রাজত্ব করে যাচ্ছে। সারা পৃথিবীর যে প্রান্তে আজ গগনচুম্বী অট্টালিকা তৈরি হয়, সেখানেই এই টিউব স্ট্রাকচারাল সিস্টেমের মাধ্যমেই তার আত্মা বেঁচে থাকেন। তিনি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে রেখে গেছেন এক অনন্ত অনুপ্রেরণা। সরকার বা দেশের মানুষের কাছে তার কোনো জাগতিক দাবি ছিল না। তার একটাই দাবি ছিল, এদেশের তরুণ প্রজন্ম যেন আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে। আজকে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই, যে মানুষটি সারা পৃথিবীকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখালো, সেই মানুষটিকে আমরা কি ভুলে যাব, নাকি তার অবদানের কথা মানুষ থেকে মানুষের মধ্যে আরো বেশি ছড়িয়ে দিব? সেই প্রশ্ন আপনাদের কাছে রইল। এই দূরদর্শী মহান মানুষটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে ব্যক্ত করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন, যাতে নতুন প্রজন্ম আমাদের ডক্টর ফজলুর রহমান খান সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের প্রতি একরাশ শুভকামনা।